হ্যালো বন্ধুরা, এখন আমি মিস্টার বচ্চন বলে তেলুগু সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম এবং কোথা থেকে দেখলাম প্লিজ এটা বলবেন না, কারণ হিন্দি ডাব এখন অবধি অ্যাভেলেবেল হয়নি। লিড রোলে আছে হলো মাস মহারাজা রবি তেজার সঙ্গে এখানে ভাগ্যশ্রী বোরসে বোধহয় তার নাম, জগাবতী বাবু রয়েছে, অন্যান্য আর্টিস্টরা রয়েছে। এবং এই সিনেমাটা 2018 সালে অজয় দেবগনের সিনেমা রেড, তার অফিসিয়াল তেলুগু রিমেক। তো কেমন হলো এই সিনেমাটা দেখুন। ট্রেলার থেকে আমরা জেনে গেছিলাম এটা তেলুগু অডিয়েন্সদের জন্য সিনেমা হয়েছে এবং তেলুগু অডিয়েন্সদের জন্য একটা থার্ড ক্লাস সিনেমা হয়েছে, এটাও আমি বলে দিতে পারি। গল্পটা যদি ছোটো করে বলি, যারা রেড দেখেনি তাদের জন্য বিশেষ করে রবি তেজার ক্যারেক্টারটা, যে একজন আইটি অফিসার এবং সে একটা রেডে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে অনেক কিছু জিনিস পাচ্ছে এবং সেইগুলো পেতে গিয়ে তাকে কি মানে সহ্য করতে হচ্ছে এবং একটা বড় মাথা যার বাড়িতে রেড করতে গেছে সে কী পদক্ষেপ নিচ্ছে এবং আলটিমেটলি তার বাড়ির থেকে কি সশরীরে জ্যান্ত অবস্থায় ফিরে আসতে পারছে এবং সঙ্গে কি সে রেডে যে সমস্ত বাজেয়াপ্ত করেছে সেগুলোকে নিয়ে আসতে পারছে। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে আপনারা এই সিনেমাটা এখন দেখতে পারেন, হিন্দি যখন অ্যাভেলেবেল হবে তখন দেখতে পারেন, আদারওয়াইজ আপনারা দেখার উপায় আপনারা নিশ্চয়ই জানেন। তো জিজ্ঞেস করেন যদি কেমন হলো, সেটা আপনি আগেই বুঝে গেছেন। এবার যদি বলেন সিনেমার মধ্যে কিছু ভালো জিনিস আছে কি, সত্যি কথা বলতে যদি দু একটা জিনিস ভালো লেগেও থাকে, সিনেমাটা যেভাবে বানানো হয়েছে তার জন্য একটাও জিনিস ভালো বলবো না। দেখুন, অ্যাকশন মাস মুভমেন্ট যেগুলো আছে সেগুলো রবি তেজার অন্যান্য সিনেমাতে আমরা দেখেছি, তো এর মধ্যে নতুনত্ব বলতে আমি সেরকমভাবে কিছু পাইনি যেটা আমি আলাদা করে বলবো যে হ্যাঁ এটা এখন একটু হেভি হয়েছে। রবি তেজা যেরকম থাকে, যেরকম হাঁটাচলা করে, অ্যাকশন করে, সব সেম জিনিসই রয়েছে। সেইগুলো যাদের পছন্দ তাদের জন্য এই সিনেমাটা ওয়ার্ক, মানে অ্যাটলিস্ট রবি তেজার ফ্যান হলে তাদের জন্য ওয়ার্ক করবে। এছাড়া বলতে গেলে সিনেমার মধ্যে জগপতি বাবুও সেরকমই, কারণ রবি তেজার পারফরমেন্সের কথা যেরকম বললাম, সে যেরকম পাঠ করে সেরকমই করেছে, তো সেই হিসাবে বলবো এটা ওই তাদের জন্যই ঠিক আছে। জগপতি বাবু সারা জীবনে যা যা পাঠ করেছে একই পাঠ সেটাও এখানে করেছে, তো সেই জিনিসটা যদি যারা পছন্দ হয় সেটা তাহলে তারা ভালো লাগবে। আমি যদি ভাগ্যশ্রীর কথা বলি, ভাগ্যশ্রীকে দেখতে খুব সুন্দর, তাকে প্রচণ্ড রশ্মিকার মতো লাগে এবং কিছু কিছু জায়গায় দীপিকার মতো লেগেছে, চোখের জায়গা বিশেষ করে রশ্মিকার মতো তো কপি বলা যায়। দেখতে সুন্দর লেগেছে, বাট তার করার কিছু ছিল না। বাট এই সিনেমার মধ্যে কোনো জিনিস ভালো নেই। প্রথম কথা হলো মেন গল্পটাকে চটকে চোদ্দ করা এবং তার মধ্যে এই মাস মুভমেন্ট রাখা। মাস মুভমেন্ট তুমি রাখো, বাট যেইভাবে দেখা হয়েছে এবং যেইভাবে সেগুলোকে দেখানো হয়েছে সেইগুলো টলারেট করা যাচ্ছিল না। এরকম তেলেগু সিনেমা দেখি যেরকম উল্টো পাল্টা যা কিছু হয়, বাট সেগুলো গল্প বলার ভিত্তি, মানে কীভাবে বলছে তার পেছনে কী স্টোরি রয়েছে সেগুলো অনেক কিছু নির্ভর করে। বাট এরকম ধরনের গল্প না যা আবার রেডের মতো সিনেমার থেকে তুমি যখন নিচ্ছ একটা থার্ড ক্লাস স্ক্রিপ্ট নিয়ে, এখানে তার মধ্যে কিছু চেঞ্জেস করা আছে সেগুলো খুবই বাজে। কমেডি যেগুলো করা আছে খুবই বাজে, মানে সিনেমাটা বেকার বড় করছে এবং বেকার সেগুলোকে মানে মানে সিনেমার এসেন্সটাই নষ্ট করে দিচ্ছে। প্লাস গান ঢুকিয়ে এগুলো গানের প্লেসমেন্ট যেরকম বাজে, গানগুলোও সেরকম ভালো না এবং সেগুলো মানে বেকার সিনেমার লেনটাকে বড় করা হচ্ছে। এই সিনেমাটা মেন যে রেটটা শুরু হচ্ছে সেটা কখন, মানে হাফ টাইমের কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে গিয়ে হয়তো রেটটা আলটিমেটলি শুরু হলো, তার আগে 1 ঘন্টা মতো কী চললো, কেন চললো তার কোনো ব্যাখ্যা নেই, যেগুলো পুরোপুরি সিনেমাটাকে শেষ করে দিয়েছে। সিনেমার মধ্যে সিরিয়াসনেস ব্যাপারটাই নেই, যেই জায়গাটা রয়েছে সিরিয়াসনেস সেখানে মাস মুভমেন্ট ক্রিয়েট করে তার মধ্যে ক্রিঞ্জ কমেডি ঢেলে পুরোপুরি সর্বনাশ করে দিচ্ছে। এবং না এই রেডটা দেখতে, রেড দেখার সময় যেই ইন্টারেস্টটা ছিল এই মানুষটার প্রতি, যে একটা চিন্তা ছিল যে লাস্টে বেরোতে পারবে, ওই সবাই মিলে অ্যাকশন করছে, মানে চারিদিকে আটকে রেখেছে, পুলিশ কি এসে পৌঁছাতে পারবে, এদের কি উদ্ধার করতে পারবে, এখানে কারোর প্রয়োজনই নেই, সে একাই যথেষ্ট, মেরে তক্তা বানিয়ে দেওয়া সব কিছু করে দিতে পারবে, মানে তার কোনো প্রয়োজনই নেই, যা ইচ্ছা তাই হচ্ছে, মানে যেখান দিয়ে তাই হচ্ছে। প্লাস রেড সিনেমাতে যে রেডগুলো করেছিল, মানে যেখান থেকে জিনিসগুলো পেয়েছিল সেগুলোকে যেরকমভাবে পেয়েছিল তার পেছনে একটা থ্রিলিং ভাইবস কাজ করেছিল, যে এখান থেকে পাবে, কোথা থেকে পাবে, কীভাবে পাবে। এখানে যেইভাবে দেখানো হচ্ছে সেইগুলো পুরোপুরি না, নাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো, যে দেখো এখানে এই রয়েছে, এখানে আমি বার করছি, এই হলো আমার সোর্স অফ নলেজ, মানে আমি কোথার থেকে জানতে পারলাম, মানে সেগুলো খুবই বাজে, খুবই জঘন্যভাবে করা। না ডায়লগ এখানে খুব একটা ভালো সেরকম কোনো মোমেন্টই গড়ে ওঠে না এবং ক্লাইম্যাক্সে গিয়ে তো ওই সিনেমার রেডে কী ছিল আর এই সিনেমাতে যা ইচ্ছা তাই হয়েছে, যা ইচ্ছা তাই। আমি সিনেমার মধ্যে আরও প্রচুর খারাপ জিনিস বলতে পারতাম। দেখুন তেলুগু সিনেমায় মানে ক্রিন জিনিস প্রচুর থাকে, মেয়েদের বডি শেমিং হোক, যাই হোক,
নায়িকাকে দেখতে সুন্দর লেগেছে এইটুকু পরিষ্কার কথা, কিন্তু তাকে দিয়ে একটা প্রপার মুভমেন্ট হিরো হিরোইনের বিল্ড আপ একই জায়গাও করে উঠতে পারেনি। প্রথম কথা তো বেমানান লাগছে দুজনকে, নায়িকাকে যত সুন্দর লাগছে একে তত বুড়ো লাগছে। সেটাও করা যায়, একটা এজ ডিফারেন্স গল্পের মধ্যে প্রয়োজন হলেও সেরকমভাবেও করা যায়, বা সেটা তো না, এ তো যা ইচ্ছা তাই হতে পারে। তো তেলেগু সিনেমা যেরকম ধরনের চলছে তার থেকে বেশি কিছু আশা করা উচিত না। রবি তেজা যা যা সিনেমা করছে দিন দিন আস্তে আস্তে এই সিনেমাটা ডিজাস্টার, মানে জঘন্য, মানে ফ্লপ টাইপের ফ্লপ হয়েছে। এরপরে বোধ তাও এর থেকেও খারাপ হবে যদি নিজের গল্প সিলেকশন যদি না পাল্টাতে পারে। তো আমার কাছে এই সিনেমার জন্য কোনো রেটিং নেই, এটা একটা থার্ড ক্লাস জঘন্য ফালতু সিনেমা, যেটা দেখে আমার পুরোপুরি সময় নষ্ট হয়েছে। আপনাদের দেখার ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন, রবি তেজা ফ্যান হলে দেখতে পারেন, আদারওয়াইজ এটা তো কোনোভাবেই আমি রেকমেন্ড করবো না, যে বা আমি সাবধান করে দেবো যে আপনার সময় অন্য জায়গায় দিন এই সিনেমাটা দেখার থেকে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মিস্টার বচ্চন বলে সিনেমাটা। ও যেটা বলতে ভুলে গেছিলাম, সেই মিস্টার বচ্চনের বহুত বড় ফ্যান, যদিও রিয়েল লাইফেও ফ্যান, এখানে রিয়েল লাইফেও দেখানো হয়েছে এবং যাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে জঘন্য লেগেছে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।